এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। ওয়েল হ্যালো এভরিওয়ান, আমি দোলন আর আমার আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের এই পথ ব্যাঙ্গালোরে আমাদের নতুন বাড়ি খোঁজার পথে এখন চলেছি। একটা স্কুটি রেন্ট করে নিয়েছিলাম, সেই স্কুটিতে করে একের পর এক বাড়ি ঘুরে বেরিয়েছি। ফাইনালি একটা মনের মতো বাড়ি পেয়েছি। বাড়ি পেতে কি আর বলি আপনাদের, স্নান খাওয়া ভুলে সারা দিন ধরে ঘুরে বেড়াতে হয়েছে। বাড়ি খোঁজার এই 10 দিনের প্রসেসে আমাদের বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে। যেমন ধরুন, এই যে বাড়িটা এখন আপাতত যেটা দেখবেন আপনারা, এটা আমাদের বেশ পছন্দ হয়ে যায় এবং অ্যাডভান্স পে করে দিই। কিন্তু ব্যাঙ্গালোরের এই আইটির বাড়বাড়ন্তের জন্য এখানে ফ্ল্যাট রেন্ট এবং সেল, এই দুটো হচ্ছে ওয়ান অফ দ্য মেন সোর্স এখানে মানুষদের ইনকামের। তাই এই অ্যাডভান্স নিয়েও ঠিক মুভ করবার দুদিন আগে এই অ্যাপার্টমেন্টের যিনি ওনার, তিনি আবার একটু বেশি রেন্ট এবং বেশি অ্যাডভান্স অন্য কারো কাছ থেকে পেয়ে গেছেন মনে হয়। সেই জন্য তিনি আমাদের অ্যাডভান্স ফেরত দিয়ে দেন এবং বলেন যদি আমরা ওই অ্যাডভান্স আর রেন্ট এখন ম্যাচ করে দিতে পারি, যেটা তিনি এখন অফার পেয়ে গেছেন আবার, তাহলে তিনি কন্টিনিউ করবেন। শুনে তো আমরা বেশ রেগে আগুন এবং তেলে বেগুন অবস্থা, কারণ যিনি এইভাবে ডিল করতে পারেন তাকে আমরা কিভাবে ভরসা করব। সাডেনলি বাড়িটাতে আমরা আসলাম এবং 1 মাস বা 2 মাস পরেই তিনি বলবেন এক্ষুনি রেন্ট বাড়ান, না হলে বাড়ি ছেড়ে দিন। আর সেই ওনারের ভরসা পেয়ে আমরা তখন বাড়ির ফার্নিচারও, বেড, বেশ কিছু অর্ডার করতেও শুরু করে দিয়েছিলাম। আর ঠিক তখনই ঘটেছিল এই ঘটনা, সাডেনলি ক্যান্সেল। আর এইদিকে তখন আমাদের হাতে হোটেল অ্যাকোমোডেশনও ছিল মাত্র আর 4টে দিনের। ব্যাস আবার কি 3 জন মিলে আবার সারা দিন খুঁজতে শুরু করলাম বাড়ি। লাকিলি আমার ননদ যে অ্যাপার্টমেন্টে থাকতো, আপাতত তার ট্রান্সফার হয়ে অন্য জায়গাতে, তার একজন পরিচিতর কাছ থেকে জানতে পারলাম সেই গ্রুপের হোয়াটসঅ্যাপ মেসেজ থেকে যে সেইখানেও কয়েকটা বাড়ি খালি আছে। ব্যাস আমরা তখন এই ফার্নিচার দেখা, কেনা, এই সমস্ত কিছু ভুলে আবার শুরু করে দিলাম বাড়ি খোঁজা। কিন্তু আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের সাথে যে ভিডিও আজ শেয়ার করছি, এটা বেশ কয়েক মাস আগের, ওয়েস্ট বেঙ্গলে যাওয়ার আগে। কিন্তু জানেন, এই 2 বছরে বাড়ি খোঁজা, পাওয়া, হোটেল, এই সবেতে আমরা 3 জন এতটাই মেন্টালি এবং ফিজিক্যালি টায়ার্ড হয়ে গেছিলাম, যখন জাস্ট এটাই মনে হচ্ছিল যে ভগবান একটা বাড়ি পাইয়ে দাও, এই হোটেল থেকে নিজেদের জিনিসপত্র মুভ করে সেই বাড়িতে শিফট করি আর তাড়াতাড়ি করে ওয়েস্ট বেঙ্গলে নিজেদের বাড়ি একবার যাই, সেখানে যে একটু রেস্টের দরকার বাস। যাই হোক, চলুন এরপর নেক্সট বাড়িগুলো আবার দেখে নিই ফাইনাল করবার। চেঞ্জ লাগছে তোর? একই লাগছে। অনেক রোড ভালো হয়ে গেছে, অনেক নতুন রেস্টুরেন্ট হয়েছে। আমরাই আজকে যে রেস্টুরেন্টটাতে এসেছি সেটা হোপ ফার্মের কাছেই, তো অনেক কিছু ভ্যারাইটিস আছে এখন এখানে। নর্থ ইন্ডিয়ান খাবারেরও বেশ ভালো ভ্যারাইটিস, মানে প্রত্যেক পাড়াতে নাকি আরো কিরকম ভ্যারাইটিস আছে খাবার। দিল্লি দরবার নাম, খেয়ে দেখা যাক কেমন। জুস কেমন লাগছে অরিজিনাল টেস্টটা? ভালো লাগছে। ওই ড্রাইড ম্যাঙ্গো হয় না, ওই ড্রাইড ম্যাঙ্গোটার সেম টেস্ট। আচ্ছা, আর এখান থেকে বেশ রোড সাইডের ফাইনালি লিস্টে ছিল আরও কয়েকটা বাড়ি এবং তারপরই একটা দিনের মধ্যে আমাদের ফাইনাল করা যে আমরা কোন বাড়িটা নেব। এই ফ্ল্যাটে ডিসঅ্যাডভান্টেজ ছিল যে একটা বেডরুমে, মাস্টার বেডরুমে আলো বাতাস একটুখানি কম, কিন্তু অ্যাডভান্টেজ এও ছিল যেটা আমরা ইনস্ট্যান্টলি পেতে পারবো এবং ওনারের ব্যবহার খুবই ভালো। ওই 15 ডেজে বুঝলেন, কনস্ট্যান্ট বাড়ি খোঁজা, বাইরের খাবার, সারাদিন স্কুটিতে ঘুরে ঘুরে ঠান্ডা হাওয়া খাওয়া, এইসব করে 3 জনই প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছিলাম, জ্বরে পড়ে গেছিলাম। কিন্তু ওই জ্বর নিয়ে ঘুরতে হতো সমস্ত জায়গায়, সাথে তার মধ্যে আবার অরিনবাবু একটু যদি খেলার সুযোগ কোথাও একটু ফিল্ড থেকে না পেতো, তাহলে আবার অরিনবাবু বোর হতে শুরু করতো। যাই হোক, এসে গেছি আরও একটা বাড়ি দেখতে, চলুন এটা আগে দেখে নিই।
এই বাড়িটার অ্যাডভান্টেজ ছিল হাওয়া বাতাস সব দিক থেকেই সব কিছু একদম পারফেক্ট। ডিসঅ্যাডভান্টেজ এটাই ছিল যে তখন যেহেতু আমাদের কাছে নিজস্ব স্কুটি এবং কার কিছুই ছিল না, তাই সেখান থেকে কাছাকাছি কোনো দোকান বা জিনিসপত্র কিনতে যাওয়া বেশ দূর হয়ে যাচ্ছিল। এই দুটো বাড়ির মধ্যে যে কোনো একটাকে আমাদের ফাইনাল করতে হতো। তো ফাইনালি যে কোনো একটা ফাইনাল করে আবার আমরা চলে এসেছি একটা দোকানে, যেখানে ফাইনালি আমরা নিজেদের একটা বেড অ্যাটলিস্ট আমাদের সর্বপ্রথম দরকার সেটা অর্ডার করতে। চলুন, বেড কার্টন আপাতত ডান, এরপর নতুন বাড়িতে মুভ করা যাক। ফাইনালি আমরা সেই বাড়িটা নিলাম যার ওনারকে আমাদের বেশ ভালো লাগলো, কারণ প্রথম অভিজ্ঞতার ওনারের সাথে খারাপ হওয়াতে দ্বিতীয় টাইমে আমাদের এটাই প্রেফারেন্স লাগলো। এবং তার থেকেও বড় কথা ছিল যেহেতু সে সময় আমাদের কাছে স্কুটি কার ছিল না, এই অ্যাপার্টমেন্টের বাইরেই খাবারের প্রচুর দোকান, সবজির দোকান সব কিছু অ্যাভেলেবেল, তাই প্রায়োরিটি ওয়াইজ আপাতত আমরা এই বাড়িটাকেই ফাইনাল করলাম। হাতে মাত্র বাকি ছিল আর একটা দিন হোটেল অ্যাকোমোডেশনের জন্য। তারপরের দিনই আমাদের যেহেতু বাড়িতে আসা, আমাদেরকে ওনার বলে দিয়েছিলেন যে আমরা চাইলে নো ব্রোকার থেকে বাড়িটাকে ক্লিন করিয়ে নিতে পারি। তো এখন বাড়িতে সেই ক্লিনিংয়েরই প্রসেসিং সব কিছু চলছে। এবং অরিনবাবুর জন্য চুজ করা হয়েছে এই রুমটা। এই রুমের হিসেবে একটা বেড আমাদের এখন আপাতত অর্ডার করা হয়েছে। তারপর ভাবা হয়েছে আমরা যখন ওয়েস্ট বেঙ্গল থেকে ফিরে আসব, তারপর বাকি আসবাবপত্র সমস্ত কিছু কিনতে থাকবো। চলুন তাহলে আপনাদের সাথে এমটি হাউস ট্যুরই দেওয়া যাক একটুখানি এই বাড়ির। ফাইনালি বাইরের খাবার ছেড়ে বাড়িতে এবার রান্না করতে পারবো। এই হলো আমার রান্নার জায়গা, নতুন রান্নার জায়গা, এবং তার পাশে ইউটিলিটি এরিয়া। এই ভাইরা মিলে বাড়িটাকে এত সুন্দর ক্লিন করে দিয়েছিল, তারপর কিন্তু বাড়িটা সত্যি নতুনের মতোই চকচক করছিল। বেডও ডেলিভারি হয়ে গেছে অন টাইমে। ফাইনালি এখানে সব কিছু অ্যারেঞ্জ করে হোটেল থেকে নিজেদের সমস্ত কাপড় জামা জিনিসপত্র গুছিয়ে এখানে আমাদের শিফটিংয়ের পালা। এই বাড়িটার আরও একটা অ্যাডভান্টেজ হলো এই বাড়িটাতে স্টোরেজের কোনো অভাব নেই, প্রচুর স্টোরেজ আছে। দুটো বেডরুমে ওয়ার্ড্রপ বানানো আছে, একটা বেডরুমে ওয়ার্ড্রপ বানানো নেই। এটা হলো 3 BHK, সাথে ব্যালকনি ভীষণই বড়, ইউটিলিটিটাও অনেকটা বেশ এরিয়া জুড়ে, এবং রুমগুলোও মোটামুটি বড়। মনে হচ্ছে এখানে থাকতে বেশ ভালোই লাগবে, বুঝলেন। বাড়ি ক্লিনিংয়ের জন্য কাজ শুরু হয়েছিল সেই সকাল থেকে, শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে গেল, বিকেল পেরিয়ে সন্ধ্যের কাছাকাছি। কিচেনেও দেখলাম বেশ ভালোই আছে স্টোরেজ, জিনিস রাখতে কোথাও কোনো অসুবিধা হবে বলে তো মনে হচ্ছে না। মাইক্রোওয়েভ রাখার জায়গাটাও বেশ পছন্দ হলো। চলুন তাহলে বাড়ি ক্লিনিং ডান, কাল হবে। ফাইনালি এই ছিল আমাদের হোটেলের অ্যাকোমোডেশনের লাস্ট ডে, এবং সেই দিনই আমাদের এত জিনিসপত্র ছিল যে ক্যাবে করে আর যাওয়া গেল না। তাই আমরা একদম পোর্টার বুক করে একটা ছোট্ট ট্রাকে করে সমস্ত জিনিস নিয়ে চললাম ট্রাকের পেছনে বসে বসে নতুন বাড়ির উদ্দেশ্যে। তাহলে ভ্যানে করে চললাম আমরা, আর সেটাও ভ্যানের পেছনে। কে তোকে দেখে কটা হাসে। কেউ হাসছে না, লুকিয়ে গেলে কি করে চলবে।
দেখ এবার দেখি কেউ হাসি কিনা। আজ অরিন যেটাই করছে, ছোটবেলায় আমি আর দাদা গাড়ির পেছনে চেপে এটা খুবই করতাম। রাস্তায় পেছনে বসে বসে যখন আসতাম, কেউ আসলেই তার দিকে তাকিয়ে হাসা, পাল্টা সে হাসলে তো ব্যাস আমাদের দিন একদম সুন্দর হয়ে যেত, যে আমরা হেসেছি সেও হেসেছে। আজ অরিনেরও সেম অবস্থা একদম, ও বেশ মজা পাচ্ছিল। এই দেখতে দেখতে ব্যাঙ্গালোরের সুন্দর ওয়েদার দেখতে দেখতে ট্রাকের পেছনে করে আসার এই অভিজ্ঞতা কিন্তু আমাদের বেশ অন্যরকম ছিল। ফাইনালি বাড়িতে ঢুকেই বাড়িতে গোছানোর কাজ শুরু। প্রত্যেকটা রুমেই এখন চলছে আনপ্যাকিংয়ের কাজ। ফাইনালি নতুন বাড়ি আবার নতুন একটা ক্যানভাসের মতো নতুন করে রং তুলি দিয়ে সাজানোর মতো নতুন নতুন জিনিস এনে নতুন নতুন এক্সপেরিমেন্ট করে আবার সাজানো শুরু। আবার নতুনভাবে সব কিছু পথ চলা শুরু। আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করব যে এই খালি বাড়িটাকেই আমরা আবার কিভাবে ভরিয়ে তুললাম। কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আবার ফিরে আসবো খুব শীঘ্রই। টিল দেন টাটা, বাই বাই।